হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ স্বাদে ঝিঙ্গে বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। গরমের দুপুরে এইভাবে ঝিঙ্গে বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। তো প্রথমে মাছগুলিকে ভেজে নেব। তো কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া কই মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো কই মাছের পরিবর্তে শোল মাছ বা যে কোনো ধরনের বড় মাছের টুকরো দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। তো মাছগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা ডালের বড়ি। আপনারা চাইলে বড়ির পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন। তো বড়িগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকেও নামিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। তো 6 থেকে 7 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া 400 গ্রাম ঝিঙ্গে। এখন এইগুলিকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করলেও কিন্তু ভালো লাগে। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। তবে এই সময়ের মধ্যে জল ব্যবহার করতে হবে না। ঝিঙ্গের মধ্যে যে জল আছে এই জল দিয়ে কিন্তু মশলাগুলি মিশিয়ে নেওয়া হয়ে যাবে। তো প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দেখুন ঝিঙ্গে থেকে জল আর তেল দুইটাই কিন্তু বের হয়েছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এইখানে আমি প্রায় 1.5 কাপের মতো জল ব্যবহার করলাম। তবে জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া কই মাছ, বড়ি, মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা টমেটো। আপনারা চাইলে ঝিঙ্গে কষিয়ে নেওয়ার সময় কিন্তু টমেটোটা ব্যবহার করতে পারেন। এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এইভাবে ঝিঙ্গে বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।